হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আপনাদের ভালোবাসা আর মহব্বতে আল্লাহ তাআলা আমাকে যথেষ্ট ভালো রাখছেন। দোয়া করি যেন আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখে। চলুন আজকে আমরা যুক্তরাষ্ট্রের ডিভোর্স বা বিবাহ বিচ্ছেদ সম্পর্কে একটু জেনে নেই। আজকের এই ভিডিওতে আমরা ধাপে ধাপে জানবো কিভাবে ইউএসএ ডিভোর্স আবেদন করতে হয়, কি কি কাগজপত্র লাগে এবং কত সময় ও খরচ লাগে। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি পুরো প্রক্রিয়াই বুঝে যাবেন। প্রথমে নিশ্চিত হন আপনি যে স্টেটে থাকেন সেখানে ডিভোর্সের শর্ত কি, কেননা যুক্তরাষ্ট্রের প্রতিটি স্টেটের বা অঙ্গরাজ্যের ডিভোর্সের নিয়ম আলাদা আলাদা। যেমন নিউ ইয়র্ক ও ক্যালিফোর্নিয়ার নিয়ম সম্পূর্ণই ভিন্ন। যুক্তরাষ্ট্রে সাধারণত দুই ধরনের ডিভোর্স হয়, ফল্ট এবং নো ফল্ট। অধিকাংশ স্টেট নো ফল্ট ডিভোর্স গ্রহণ করে, যার মানে আপনারা আর একসাথে থাকতে পারছেন না, এই জন্যই বিচ্ছেদ। এই জন্য প্রথমেই এক পক্ষ, যাকে বলা হয় পিটিশনার, নিজ জেলার বা রাজ্যের উপযুক্ত আদালতে ডিভোর্সের আবেদনপত্র জমা দিবেন। এই কাগজে ডিভোর্সের কারণ, সম্পত্তি বন্টন, সন্তানের দায়িত্ব এবং আর্থিক সহায়তার মতো বিষয়গুলো উল্লেখ করতে হবে। আবেদনের পরে আবেদনের অনুলিপিও আদালতের সমন অপর পক্ষকে অর্থাৎ রেসপন্ডেন্ট আনুষ্ঠানিকভাবে সরবরাহ করতে হবে। এটি একজন নিরপেক্ষ ব্যক্তি যেমন প্রসেস সার্ভার বা শেরিফ দ্বারা করতে হয় এবং এর প্রমাণ আদালতে জমা দিতে হয় যে অপর পক্ষকে কাগজপত্রগুলো পাঠানো হয়েছে জবাব দেওয়ার জন্য। 2 নম্বর স্টেপে যেটা করতে হবে, রেসপন্ডেন্ট নির্দিষ্ট সময়সীমার মধ্যে ডিভোর্স আবেদনের জবাব দিতে পারেন, সম্মত বা অসম্মত হতে পারেন। যদি জবাব না দেন তাহলে আদালত একতরফা রায় ডিফল্ট জাজমেন্ট দিয়ে দিতে পারে। 4 নম্বরে, যদি সন্তানের হেফাজত, ভরণ পোষণ বা বাড়ি ব্যবহারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্তের প্রয়োজন হয় তাহলে আদালতের কাছে অস্থায়ী আদেশ বা টেম্পোরারি অর্ডার চাইতে পারেন। 5 নম্বরে, যদি উভয় পক্ষ ডিভোর্সের শর্তাবলীতে সম্মত হন তাহলে একটি লিখিত সমঝোতা চুক্তি আদালতে দাখিল করা হয়। যদি সমঝোতা না হয় তাহলে মামলা বিচারে যাবে এবং বিচারক সব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন। 6 নম্বরে, সব বিষয়ে নিষ্পত্তি হলে আদালত একটি ফাইনাল ডিভোর্স ডিগ্রি বা জাজমেন্ট জারি করে, যা আইনত বিয়ে বিচ্ছেদকে বৈধতা দেয় এবং সব শর্ত স্পষ্ট করে দেয়। কিছু গুরুত্বপূর্ণ বিষয়সমূহ অবশ্যই আপনার জানা জরুরি। 1 নম্বর হচ্ছে বাসস্থান সংক্রান্ত শর্ত। ডিভোর্সের আগে আপনাকে বা আপনার সঙ্গীকে নির্দিষ্ট সময় ওই রাজ্যে বসবাস অবশ্যই করতে হবে। প্রতিটা রাজ্যের নিয়ম আলাদা আলাদা, এটাও মাথায় রাখতে হবে। 2 নম্বরে, বিতর্কিত বনাম অবিতর্কিত ডিভোর্স। যেখানে দুই পক্ষ সব বিষয়ে সম্মত থাকে সেটি অবিতর্কিত ডিভোর্স। এটি দ্রুত ও কম খরচের মধ্যে হয়ে থাকে। পক্ষান্তরে বিতর্কিত ডিভোর্স দীর্ঘ ও ব্যয়বহুল ও বেশি খরচের হয়ে থাকে। 3 নম্বর, আইনজীবী সহায়তা নেওয়া ভালো। নিজের অধিকার ও দায়িত্ব ভালোভাবে বুঝতে এবং আইনি জটিলতা এড়াতে একজন অভিজ্ঞ আইনজীবীর সাহায্য অবশ্যই নেওয়া জরুরি। সবশেষে বলতে চাই, যুক্তরাষ্ট্র ডিভোর্সের আইনি প্রক্রিয়া ধাপে ধাপে হলেও এটি খুবই সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ। সঠিকভাবে প্রস্তুতি ও তথ্য জেনে নিলে আপনি সহজেই পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। আর এই ছিল যুক্তরাষ্ট্রের ডিভোর্সের সম্পন্ন আইনি প্রক্রিয়া। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং নতুন আইনি ভিডিওর জন্য বেল আইকন চাপতে ভুলবেন না।